ভাল লাগে না স্যার। কে শুভেন্দু অধিকারী কে বলতো? এরকম সুন্দর পবিত্র জায়গায় আমি ওনার নাম নিয়ে জায়গাটাকে অপবিত্র করতে চাই না। চল, পবিত্র জায়গায় আমি ওনার নাম নিয়ে জায়গাটাকে অপবিত্র করতে চাই না। চল। যাদবপুর যে লোকসভা কেন্দ্র থেকে আপনি নির্বাচিত হয়েছেন, সেই নির্বাচন কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থান অধিকার করেছিল লোকসভা নির্বাচন। আপনি তাদেরকে পরাজিত করেই সাংসদ হয়েছেন। বামেরা তো ছিল 3 নম্বরে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মানুষকে আপনারা দেখিয়েছিলেন যে আপনারা আসলে বিজেপির বিপক্ষে লড়ছেন। কিন্তু এখন আপনারা প্রমাণ করে দিলেন যে না, আপনারা আসলে বিজেপির বিপক্ষে ছিলেন না। মানুষকে লোক দেখানো বিজেপির বিরোধিতা আপনারা করেছিলেন। নির্বাচনে যেমন দেখাতে হয় আমি বিরোধী, এবার যখনই নির্বাচন সমাপ্ত হয়ে গেছে আপনি চলে গেছেন সেই বিজেপির কোলেই দোল খেতে। আপনারা যখন মঞ্চে ভাষণ দিতে ওঠেন তখন কথা বলেন না যে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই, আমরা সাধারণ মানুষের জন্যই আমাদের জীবন নিয়োজিত করতে চাই। আসলে আপনারা মিথ্যা কথা বলেন। আপনারা আপনাদের নিজেদের স্বার্থ বোঝেন এবং ক্ষমতার সঙ্গে চিরকাল থাকতে চান। এর বাইরে মানুষের কিসে কি এসে গেল আপনাদের কিছুই যায় আসে না। যেমন এই বিধানসভা নির্বাচনের আগে একজন যখন আপনাকে প্রশ্ন করছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে, আপনি যেটা বললেন যে আমি দিনটাকে অপবিত্র করতে চাই না। ভাল লাগে না স্যার। কে শুভেন্দু অধিকারী কে বলতো? এরকম সুন্দর পবিত্র জায়গায় আমি ওনার নাম নিয়ে জায়গাটাকে অপবিত্র করতে চাই না। চল। তারপর এখন সেই শুভেন্দু অধিকারীদের সঙ্গেই আপনি মিটিং করছেন। আপনারা কেমন পাল্টিবাজ নেতা, আপনাদের এই সমস্ত আদর্শ দেখলেই বোঝা যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে যদি কোনো থ্রেট থাকে তাহলে সেটা পশ্চিমবঙ্গের উপরে হচ্ছে। আমি চাইবো যে আরো ইনভেস্টিগেশন হোক, এটার সাথে যদি আরো কোনো ডিপ লিঙ্ক থাকে সেটাও যেন দেখে। অপবিত্র করতে চাই না দিনটাকে, সেখান থেকে হঠাৎ করে মাননীয় মুখ্যমন্ত্রী তারপর ওনার উপর যে থ্রেট আসছিল সেই থ্রেটটাকে যে প্রপার ইনভেস্টিগেশন করতে হবে এবং আপনার যে চিন্তা হচ্ছে তাতে আপনি সেই অভিপ্রায় আপনার প্রকাশ করে দিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত তাড়াতাড়ি রং বোধহয় গিরগিটিতেও পাল্টায় না, যত তাড়াতাড়ি তৃণমূল থেকে বিজেপিতে আসার জন্য আপনারা রং পাল্টেছেন। তাই গিরগিটিগুলো আপনাদেরকে যখন দেখবে তখন সত্যিই তাদেরও লজ্জা পাবে। আপনি সেই সায়নী ঘোষ না, যিনি শিবলিঙ্গের ওপর খণ্ডম পুড়িয়ে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছিলেন? হিন্দু দেবতার এত বড় অপমান করার পরেও বিজেপি, যারা সবসময় হিন্দু হিন্দু বলে চিৎকার করে, তারা এরকম একটা হিন্দুদের দেবতাকে অপমান করা এমপিকে তাদের দলে কীভাবে নিল? তারপর আবার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছেন। তাই এখানে তো লজ্জা বিজেপিকেও করা উচিত। যারাও কিন্তু গিরগিটিদের মতোই রং পাল্টাচ্ছে। গিরগিটিরা বিজেপিকে দেখলেও তারাও লজ্জা পাবে, কারণ যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে, যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতায় এলো, এখন ভোট মিটে যাওয়ার পরে শুধুমাত্র মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে আর অভিষেক ব্যানার্জিকে বাদ দিয়ে এক কথায় সমস্ত নেতাদেরকে তারা আহ্বান জানিয়ে দিয়েছেন বকলমে যে তোমরা ভালো তৃণমূল হয়ে যাও, বিজেপিতে তোমাদের জন্য দরজা একদম খোলা আছে। তাই এক্ষেত্রে বিজেপিও কিন্তু গিরগিটিদের মতোই রং পাল্টেছে। বিশেষ করে আপনাদের বিজেপির কথা মতো সায়নী ঘোষ, যিনি প্রবল হিন্দু বিরোধী ছিলেন, হিন্দু দেবদেবতার অপমান করেছেন, তাকে আপনারা কিভাবে আপনাদের শরিক করে নিলেন সে তো প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখবেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সমস্তটা নজর রাখছে। তাহলে বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আসলে ক্ষমতার পরিবর্তন হয়েছে খাতায় কলমে। আসলে মুখগুলো কেমন যেন মনে হচ্ছে আবার একই হয়ে যাচ্ছে। লাগাও।